নমস্কার সবাইকে, আমি সায়ন্তিকা। এটা আমার 50 দিনের চ্যালেঞ্জের প্রথম ব্লগ। আমি সবার সামনে এটাই তুলে ধরতে চাই যে আমি কোথায় থাকি, আমার পরিবেশ কি। আমি এর আগেও কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম। আমি টিকটকে কিছুদিন কাজ করেছি। আস্তে আস্তে জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথেই হারিয়ে ফেলেছি, কারণ টিকটকটা চলে যাওয়ার পর থেকে আর কোনো সোশ্যাল মিডিয়াতে সেরকমভাবে আসলেও সফলতা পাইনি। তাই কখনো সেরকমভাবে ভিডিও আপলোড করিনি। ওই টুকটাক ইচ্ছে হলে ইউটিউবে ফেসবুকে করতাম। তো আজ থেকে মনে হলো যে নতুন কিছু করা শুরু করব, যাতে আমার প্রোফাইলটা সবার ফলো করে বা আমাকেও সবাই একটু চেনে জানে। আর আমি আজ থেকেই যখন ভিডিওটা স্টার্ট করলাম, তো আমি কি করি, আমার ডেইলি লাইফস্টাইল কি, আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে কি করেছি। ওষুধ টষুধ খেয়েছি, খাবার খেয়েছি। তো এখন দাদুকে স্নান করাচ্ছি। এবার অনেকের মনে হতেই পারে যে এভাবে কেন স্নান করাচ্ছ। আসলে কিছুদিন আগে দাদু একটা ছোট অ্যাক্সিডেন্ট হয় দাদুর। তো দাদুর পায়ে একটু ইনফেকশন হয়ে যায়, সেখান থেকে এই ড্রেসিংয়ের একটা ব্যাপার থাকে। তো পাটা তো ভেজানো যাবে না, তাই ওভাবেই স্নান করিয়ে দেওয়া হয়। আর দাদুকে নিয়ে অনেক ভুগেছি, অনেক কষ্টও পেয়েছে। আবার মানে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমারও পায়েও লেগেছে। তো এইভাবেই চলছে। আর স্নান টান করিয়ে আমি নিজেও স্নান টান করে এখন ফুল তুলতে চলে এসেছি, কারণ পুজো দেবো। কিছু জবা ফুল ছিল, কিছু ফুল ছিল যেগুলো তুলে নিয়েছি। এখন বেলপাতা তুলবো, বেলপাতা তুলে আরও একটা দুটো কিছু ফুল তুলে তারপরে চলে যাব পুজো দিতে। দেখো কত সুন্দর ফুল হয়েছে আমাদের গাছে। আর এই গাছটাতে এত পরিমাণে ফুল আছে, মানে দেখলে আলাদাই লাগে। আর আমি সবসময় এই গাছের ফুল মানে ছিঁড়ি না, কিন্তু একটা দুটো নিচ্ছি, কারণ আজকে তো অনেক জবা ফুল ছিল। তো শিব ঠাকুরকে দেওয়ার মতো তেমন ফুল ছিল না, কিন্তু সাদা ফুল লাগবে তাই আমি নিয়েছিলাম। আর ওই ফুলটা এমনিই নিয়েছিলাম। তো এখন পুজো দিতে বসে পড়েছি। পুজো টুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব, দিয়ে তারপরে আবার দাদুকে খাওয়ার দিতে যেতে হবে। মানে দাদু তো এখন নিচে বসে খেতে পারে না, তো দাদুকে খাওয়ার ঘরে গিয়ে ওপরে একটা টুল দিয়ে খাওয়াতে হয়। তো এভাবেই দাদু খাচ্ছে অনেক দিন ধরে, প্রায় 1-1.5 মাস হতে চললো। তো খাওয়ার পরে দাদুকে দাদুর খাওয়ার ওষুধটা দিয়ে দিয়েছি। আর কোমরে লেগেছিল, কোমরের হাড়ে একটু প্রবলেম হয়েছে, তো সেই ওষুধ দিয়ে দিলাম। আর এখন আমি আর দাদু দুজন মিলে তালের শ্বাস খাচ্ছি। বিকালবেলার দিকে দাদুর পায়ে ড্রেসিং করতে চলে এসেছিলো। তারপরে আমি আমার বাচ্চা কাচ্চাদের খাওয়ার দাওয়াত দিয়ে ওদের খাইয়ে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা একটু নিমকি খেয়েছিলাম। আর এই হচ্ছে নিমকির গুঁড়ো, আমার তো ভীষণ প্রিয়।